أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله আল্লাহ রব্বুল আলামিন সকল আদম সন্তান আমরা যারা এই পৃথিবীতে রয়েছি সকল মানুষকে আল্লাহ বলেছেন যে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। এই শয়তান এবং ইবলিস হচ্ছে তোমাদের শত্রু, চিরকালীন শত্রু এই শয়তান এবং ইবলিস। এই ব্যাপারটি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 36 নম্বর সূরা ইয়াসিনের 61 নম্বর আয়াতে বলছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, আমি কি তোমাদের কাছ থেকে এই অঙ্গীকার নেইনি হে বানি আদম, আল্লাহ তা'বুদু শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। তারপরে এই 36 নম্বর সূরা ইয়াসিনের 60 নম্বর আয়াত এবং 61তে আল্লাহ বলেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, এবং তোমরা আমারই বন্দেগী করো, এই কোরআনের পথটি হচ্ছে সোজা পথ। আবার 24 নম্বর সূরা আন-নূর এর 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু ওয়া মান ইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াযাক্কি মান ইয়াশা ওয়াল্লাহু সামিউন আলীম। এখানে আবার আল্লাহ বলেন যে তোমরা যারা ঈমান এনেছো শোনো, শয়তানের অনেকগুলি পথ রয়েছে, কোনো একটি পথের অনুসরণ তোমরা করবে না, কারণ সে প্রকাশ্য এবং গোপনীয় অশ্লীলতার হুকুম দেয়, অর্ডার দেয়। কিভাবে দেয়? আজ শয়তান এবং ইবলিস প্রকাশ্যভাবে এবং গোপনীয়ভাবে আপনার আমার চারিপাশে ঘুরে বেড়াচ্ছে। এমনকি নেটের মাধ্যম দিয়ে, ইউটিউবের মাধ্যম দিয়ে, মিডিয়ার মাধ্যম দিয়ে আপনার আমার পকেটে ঢুকে গেছে। আপনার আমার বাড়ির ভিতরে ভারতের সেই নাটকের সিরিয়ালের মাধ্যম দিয়ে ঢুকে গেছে। আজ প্রত্যেকটি ফ্যামিলিতে, প্রত্যেকটি পাড়ায়, প্রত্যেকটি এলাকায় আমরা দেখতে পাচ্ছি যারা প্রকৃতপক্ষে আল্লাহ ভীরু তারা একেবারে এখনো বেঁচে আছেন। শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর বিভিন্ন জায়গায় এই মুসলিম সমাজের কিছু লোকেরা এখনো বেঁচে আছেন এই শয়তানের পদাঙ্ক অনুসরণ করা থেকে। এখনো অনেক ঘর আমি জানি যাদের ঘরে টেলিভিশন নেই। এই স্যাটেলাইট যদি আজ আপনি এবং আমি সঠিকভাবে ব্যবহার না করি, তাহলে এর ভিতরে সবচেয়ে বেশি শয়তান প্রবেশ করেছে। ইবলিস প্রকাশ্যভাবে আপনার আমার সন্তানদেরকে পথভ্রষ্ট করছে। তো এই শয়তান এদেরকে যদি আপনি এবং আমি বর্জন না করি, তাহলে পরকালে অবশ্যই আমাদের ক্ষতিগ্রস্ত হতে হবে। আর শয়তান থেকে বাঁচার একমাত্র উপায় হলো এই কোরআনের পথে আসা। এই কোরআনের পথে আসার জন্য মাঝখানে অনেক ভ্রান্ত ধার্মিকরা তাদের পক্ষ থেকে বিভিন্ন গ্রন্থ রচনা করে আপনার আমাকে ফাঁসানোর জন্য জাল পেতে বসে আছে। চমকপ্রদ গ্রন্থ তাদের কাছে রয়েছে, কিন্তু সেসবের পিছনে আপনি এবং আমি যদি চলে যাই, তাহলে এই কোরআন ছুটে যাবে। আর তাদের ফাজাইলের কথা যদি আপনি মানেন, তাহলে আপনি মুশরিক হয়ে যাবেন। কারণ কোরআনে আল্লাহ তাআলা 6 নম্বর সূরা আল-আনআম এর 112 নম্বর আয়াতে বলেছেন যে এগুলি সব তোমরা বর্জন করে চলো। ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, কোরআনের পথটি হলো আসল সিরাতে মুস্তাকিম, এটি মেনে জীবন কাটাতে হবে।